ভাইয়ের আমার, চিঠির উত্তরে লিখলেন, এলান দাও অমুক দিন কল্লা কাটা হবে। নাউজুবিল্লাহ কর। আমার ভাইয়েরাম, বিশাল মঞ্চ বানানো হলো। সমস্ত কাফের, সমস্ত মুশরিক, সমস্ত বেঈমান একত্রিত হয়ে গেল। সারা মক্কার জমিনে খবর হয়ে গেল আমাদের নবীজির কল্লা কাটা হবে। যারা নবীর পাগল তারা কি চোখে পানি রাখতে পারে? জোরে কোন। ছোট্ট ছোট্ট বাচ্চারা ফুফায়া ফুফায়া কান্দে। আমার ভাইয়েরা, মক্কার মহিলারা কান্দে, পুরুষেরা কান্দে। আহারে, নির্দোষ মানুষটাকে কল্লা কাটা হবে। মঞ্চের মধ্যে তিনটি সিংহাসন দেওয়া হলো। একটা সিংহাসনের মধ্যে বসবে হাবিব বিন মালেক, আরেকটা সিংহাসনের মধ্যে বসবে আবু জাহেল, আরেকটা সিংহাসনের মধ্যে বসবে উতবা। এই তিন নেতার নেতৃত্বে আমার নবীর কল্লা কাটা হবে। হাবিব বিন মালেক 12,000 সৈন্য নিয়ে মক্কার ময়দানে চলে আসলেন। বেঈমান আবু জাহেল দারুন নাজওয়ার ময়দানে মঞ্চ বানানো হলো। এটা বিশাল মাঠ, এত বড় মাঠ, কোটি কোটি মানুষ ধরবে এমন বড় মাঠ তৈরি করা হলো। আমার ভাইয়েরা, হাবিব বিন মালেক এসে সিংহাসনে বসলেন। 12,000 সৈন্য চতুর্দিকে দাঁড়িয়ে আছেন। 12,000 সৈন্যর মধ্যে একজন চিফ কমান্ডার হাবিব বিন মালেক আবু জাহেলকে ডাক দিয়ে বলেন, আরে আবু জাহেল, কই কই তোমার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোথায়? আবু জাহেল ডাক দিয়ে বলেন, এই যে কাবাগর, এই কাবাগরে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। কার জন্য কান্দে? জোরে কম। 63 বছর কানছেন নবী দুনিয়ায়, 63 বছর কানছেন নবী দুনিয়ায়, এখনো কাঁদেন গো নবী মদিনারি রওয়াজায়, এখনো কাঁদেন গো নবী মদিনারি রওয়াজায়। জন্মের সময় কাঁদছে নবী চোখের পানি সারিয়া, এখনো কাঁদেন গো নবী রওজা পাকে শুইয়া, এখনো কাঁদেন গো নবী রওজা পাকে শুইয়া। নবী কি হুব্বো সে হুব্বো খোদা है, नबी की हुब्बो से हुब्बो खुदा है, कुल इन कुंतुम तुहिब्बूना गावा है, कुल इन कुंतुम तुहिब्बूना गावा है। आशिकों का दिल बनैया आए ना अल्लाह ने, आशिकों का दिल बनैया आए ना अल्लाह ने, दिल के रोशन कर दिया फिर इश्क रसूलुल्लाह ने। सुभान আমার ভাইরাম, গভীর মনোযোগ, চোখে পানি আসতে হবে। আমি দেখবো রে নবীর মোহাব্বতে যারা কাঁদবেন, ওই নবীজি আপনার ডান হাত ধরে জান্নাতে পৌঁছায় দিবেন। হাবিব বিন মালিক ডেকে বলেন, কোথায় মুহাম্মদ? ওই যে কাবাগরে সেজদায় পড়ে আছে। হাবিব বিন মালিক চিফ কমান্ডারকে ডাক দিলেন, কমান্ডার সাহেব, 12,000 সৈন্য নিয়ে কাবাগর গ্রেপ্তার করেন। চতুর্দিকে আমার সৈন্যবাহিনী দাঁড়িয়ে থাকবে। আপনারা বলেন, একজন মানুষকে হত্যা করতে 12,000 লাগেনি? জোরে কোন। তাহলে মনে হয় মনের ভিতরে দুর্বলতা আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 12,000 সৈন্য চতুর্দিকে দাঁড়িয়ে আছে। চিফ কমান্ডার হাতে কয়রা লইয়া ভেতরে ঢুকলেন। নাউজুবিল্লাহ কোন। ভেতরে ঢুকলেন, ঢুকিয়া দেখে আপনার আমার নবী সেজদায় পড়ে উম্মতের জন্য কান্দে। চিফ কমান্ডার
ডাক দিলেন, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, মাথা উঠাও। আল্লাহর নবী যখন মাথা উঠালেন, নবীর চেহারার আলো দিয়া পুরা কাবাগর আলোকিত হয়ে গেছে। আমার ভাইরা, চিফ কমান্ডার আশ্চর্য হয়ে গেছেন। আহারে, এটা কোন ব্যক্তি? এটা কেমন নবী? আমার মনে হয় এটা নবী, এটা নবী রে, এটা নবী। মাথা যখন উঁচু করলেন, তার চেহারার আলো দিয়া কাবাগর আলোকিত হয়ে গেছে। আমি চেহারার দিকে তাকাইলাম, তাকায়া দেখি তার চেহারার মধ্যে মায়াবী মায়াবী, তার চেহারার মধ্যে এত সুন্দর আলো, তার চেহারার মধ্যে এত নূর, তার চেহারার মধ্যে এত বরকত। আমার মন সাক্ষী দেয়, এই লোকটা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, এই লোকটা কোনোদিন গালি দিতে পারে না, এই লোকটা কোনোদিন অত্যাচার করতে পারে না। আমার মন গলে গেছে, তবে যদি আমি এরেস না করি আমার চাকরি চলে যাবে, আমার স্যার আমার কল্লা কেটে দেওয়া হবে, আমাকে ফাঁসি দেওয়া হবে। আল্লাহর নবী মাথা উঠায়া ডাক দিয়ে বলেন, আপনি কে? দাঁড়িয়ে আছেন কেন? আপনি বসেন। সুবহানাল্লাহ। এবার চিফ কমান্ডার কয়ে, বসার আমার সময় নাই, আপনি দাঁড়ান। আমি সিরিয়ার জমিন থেকে এসেছি, পুরা কাবা ঘরের চতুর্দিকে 12,000 সৈন্য দাঁড়িয়ে আছে, আমি তার মধ্যে চিফ কমান্ডার। হাতে দেখেন আমার হাতে কয়রা, আমার স্যারের অনুযায়ী আপনার হাতে কয়রা লাগাবো, আপনাকে এরেস্ট করে দারুন নাজওয়ার ময়দানে নিয়ে যাব আপনার কল্লা কাটার জন্য। এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর মুস্কি মুস্কি হাসে। চিফ কমান্ডার মনে মনে কয়, আহারে, কিছুক্ষণ পরে এই লোকটার কল্লা কাটা হবে। এই লোকটা কেন হাসে? তার কারণ এই লোকটা হয়তোবা যেমন তেমন লোক না, এই লোকটা যেমন তেমন নবী না, এই লোকটা নবীদের নবী হবে। তবে স্যারের আদেশ, হাতের মধ্যে কয়রা লাগাতে হবে। আপনি দাঁড়ান, আপনার হাতের মধ্যে কয়রা লাগাবো। যখন কয়রা লাগাবার জন্য রেডি করেছেন, আল্লাহর পয়গম্বর হাত পেরে দিয়েছেন। আমার আল্লাহ ডেকে বলে, রে কয়রা, তো তুই শুনে রাখ, কয়রা রে, কয়রা রে, এই নবীর খাতিরে আমি আল্লাহ তোরে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর খাতিরে আমি কমান্ডার বানাইছি, এই নবীর খাতিরে আমি কাবাগর বানাইছি, এই নবীর খাতিরে আমি আরশে আজিম বানাইছি, এই নবীর খাতিরে আমি লৌহ কলম বানাইছি। এরে কয়রা, হাতে লাগবি না, বেয়াদবি করবি না। সুবহানাল্লাহ বলেন। হাতে লাগবি না, বেয়াদবি করবি না। হাতে লাগাইতে চায় কয়রা, কাবাগরের জমিনে পড়ে যায়। চিফ কমান্ডার আশ্চর্য হয়ে গেলেন। আবার লাগাইতে চায়, জমিনে পড়ে যায়, আবার লাগাইতে চায়, জমিনে পড়ে যায়। শেষ পর্যন্ত আর লাগানো হলো না। চিফ কমান্ডার ডেকে বলে, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আপনি আসুন আমার পেছনে পেছনে। আপনার পেছনে থাকবে 12,000 সৈন্য, 12,000 সৈন্য। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমাদের নবী, আখেরি নবী, আল্লাহর বন্ধু, উম্মতের কান্দারি, ডাক দিয়ে বলে, এরে চিফ কমান্ডার, খবরদার, আমার সামনে আগাবি না, আমার সামনে হাঁটবি না, আমার পেছনে পেছনে হাঁট। খবরদার, আমার সামনে হযরত জিবরাইলও হাঁটতে পারে না, হযরত জিবরাইলও হাঁটতে পারে না, আমার পেছনে পেছনে হাঁটো। চিফ কমান্ডার বলে, তুমি কি বলো? তুমি কি জানো না 12,000 সৈন্য নিয়ে আমি এসেছি? আমার নবী ডাক দিয়ে কয়, তাতে আমার কিছু আসে যায় না, তোমরা আমার পেছনে হাঁটো। সবাই পেছনে হাঁটে। আল্লাহর নবী দারুন নাজওয়ার দিকে রওনা। যাইতে যাইতে বহু দূরে চলে গেলেন, গিয়ে দেখে প্রতিমধ্যে দাঁড়ায়া বৃদ্ধা মহিলা, নবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। তাকায়া দেখে নবীর পেছনে হাজার হাজার পুলিশ। হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
সারাদিন হয়ে গেল, কোথাও আপনাকে পাই না। হঠাৎ করে দেখি আপনার পেছনে পুলিশ। আল্লাহর নবী চোখে পানি রাখতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এরে খাদিজা, আমার জন্য দোয়া করবে। আমার কোনো দোষ নাই, জীবনে কারো সঙ্গে কোনো অপরাধ করি নাই, জীবনে কোনো কারো সাথে বেয়াদবি করি নাই। ও খাদিজা, আমার জন্য তুমি দোয়া করবে, আজকে আমার কল্লা কাটা হবে। হযরতে খাদিজার কলিজায় আগুন লেগে গেছে। হযরতে খাদিজা দৌড়াইয়া হুজরার ভিতরে যাইয়া দরজা খানা লাগায়া যায় নামাজ বিছাইয়ে দিলেন। 2 রাকাত নামাজ আদায় করে হযরতে খাদিজা ডেকে বলে, আল্লাহ গো, তোমার বন্ধুর জন্য যখন আমি খাদিজা খানা নিয়ে যাইতাম, তুমি আল্লাহ জিবরাইলের মারফতে আমার সালাম তুমি নিয়েছ, তুমি আমাকে সালাম দিয়েছ। আমি সেই খাদিজাতুল কুবরা। ওগো আমার আল্লাহ, আমার ধন সম্পদ আমার নবীর কদমে আমি বিলাই দিলাম। ওগো আমার আল্লাহ, আমার নবীকে তুমি সাহায্য করে দিও। আমার ভাইয়েরা, হযরতে খাদিজা দোয়া করে দিলেন। আল্লাহর নবী যাচ্ছে দারুন নাজওয়ার দিকে। দারুন নাজওয়ার ময়দানে লক্ষ লক্ষ মানুষের আয়োজন, নেতারা বসে আছে, নবীর কল্লা কাটবে। আমার ভাইরা, কিছু দূর যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে। নবী গো, সারাদিন খুঁজলাম, আপনার কোনো খবর পাই না। ওগো নবীজি, আপনার পেছনে কেন পুলিশ? আল্লাহর নবীর কান্না আরো বেড়ে গেল। ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমি কোনো অপরাধ করি নাই। সিরিয়ার জমিন থেকে হাবিব বিন মালিক এসেছে আমার কল্লা কাটার জন্য। আরে আবু বকর, আমার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। হযরতে আবু বকর তৎকালীন সিজদায় পড়ে গেলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, আপনি নিজেই ঘোষণা দিলেন আল্লাহর নবীর যত উম্মত আছে সমস্ত উম্মতের নেক যদি এক পাল্লায় রেখে টান দেওয়া হয়, আমি আবু বকরের নেকের ওজন যদি আরেক পাল্লায় রেখে টান দেওয়া হয়, ওগো আমার আল্লাহ, আমার নেকের ওজন ভারী হয়ে যাবে। আপনি ঘোষণা দিয়েছেন আমার নবীর উম্মতের আগে আমি আবু বকর জান্নাতে যাব। আবু বকরের জন্য, আমার নবীর জন্য আমি জান মাল বিসর্জন করে দিয়েছি। ওগো আমার আল্লাহ, আমার নবীরে তুমি সাহায্য কইরো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খাদিজা দোয়া করলেন, আবু বকর দোয়া করলেন। আল্লাহর নবী দারুন নাজওয়ার দিকে রওনা। যাইতে যাইতে রাত্র হয়ে গেছে। এত বিশাল বড় মাঠ, এই মাঠের মধ্যে কোনো আলো নাই, জেনারেটর নাই, কিচ্ছু নাই। লক্ষ লক্ষ মানুষ দারুন নাজওয়ার মাঠের মধ্যে অপেক্ষা করতেছে। হাবিব বিন মালিক, আমার ভাইরা, সিংহাসনের মধ্যে বসে আছে, তরবারি হাতে লইয়া। আল্লাহর নবীর কল্লা কেটে দেওয়া হবে। আল্লাহর নবী যখন দারুন নাজওয়ার ময়দানে ঢুকছে, আল্লাহর নবীর চেহারার আলো দিয়া পুরা দারুন নাজওয়ার ময়দান আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী আসতেছে মঞ্চের দিকে। এবার বেঈমান আবু জাহেলের নজরে পড়ে গেছে। আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলে, এই যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আসতেছে। হাবিব বিন মালিক নবীর চেহারার দিকে তাকায়া আবু জাহেলকে ডাক দিয়ে কয়, আবু জাহেল রে, এটা তো মানুষ না। সুবহানাল্লাহ। এটা তো মানুষ না, আমার মন বলে তিনি নবী। আর জোরে কোন, আমার মন বলে তিনি নবী। তিনি যখন ঢুকছেন, তার চেহারার আলো দিয়া পুরা মাঠটা আলোকিত হয়ে গেছে। তার চেহারাটা বড় সুন্দর, এমন সুন্দর কোনোদিন আমি দেখি নাই কোনো মানুষ। এরে আবু জাহেল, তোর কপাল পুড়ে গেছে, মানুষ চিনো নাই, আমি চিনতে ফেলেছি, আমি চিনতে পেরেছি, তিনি একজন নবী। এবার আবু জাহেল কয়, তাইলে কি আপনি কি মুসলমান হবেন?
বেঈমান আবু জাহেল বলেন, তাইলে কি আপনি মুসলমান হবেন? হাবিব বিন মালিক বলেন, তুমি মক্কার লিডার, আমাকে দাওয়াত করেছ, তোমার মান সম্মান ইজ্জত আছে, তবে আমি তাড়াতাড়ি মুসলমান হব না। আমি তাকে যাচাই বাছাই করব, পরীক্ষা করব, পরীক্ষার পরে যদি পাশ করে আমি নয় 12,000 সৈন্য সহ মুসলমান হয়ে ইসলামের ঝান্ডা নিয়ে সিরিয়ায় পৌঁছে যাব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসতেছে নবী, সুবহানাল্লাহ, আসতেছে নবী। যখন আসলেন নবী, হাবিব বিন মালিক একটা লাফ দিয়া জমিনে পড়ে গেছেন, সুবহানাল্লাহ। লাফ দিয়া পড়ে আল্লাহর নবীর সাথে কোলাকুলি মুআনাকা করলেন। আবু জাহেলের মুখ বন্ধ হয়ে গেছে, উতবার মুখ বন্ধ হয়ে গেছে, সাইবার মুখ বন্ধ হয়ে গেছে, সবাই চুপ, সবাই চুপ, কোলাকুলি হয়ে গেল, মুআনাকা হয়ে গেল। হাবিব বিন মালিক ডেকে বলে, ওগো নবীজি, আপনার বুকের সাথে আমার বুকটা যখন মিলাইলাম, আমার বুকটা শান্তিতে ভরে গেছে। আরো জোরে কোন, চিল্লায়া কোন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার হাবিব বিন মালিক বলেন, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তোমাকে দুটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমি নয় 12,000 সৈন্য সহ কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জাহেল কয়, প্রশ্ন করলে উত্তর দিতে পারবো, কারণ জাদু জানে। কি জানে? জাদু জানে। হাবিব বিন মালিক কয়, জাদু মাদু আমি বুঝবো, কোনটা জাদু আর কোনটা অজাদু। সুবহানাল্লাহ। তোমাকে প্রশ্ন করব দুইটা। আপনার আমার নবী ডেকে বলে, প্রশ্ন করতে হলে মাঝে যে সিংহাসনটা আছে অনেক দামি, এই সিংহাসনে আমি বসবো, আপনারা নিচে থাকবেন। আবু জাহেল রে কান্দার দইরা নিচে নামায় দেন, উতবারে কান্দার দইরা নিচে নামায় দেন, সমস্ত কাফের রে কান্দার দইরা নিচে নামায় দেন। আমি নবী, আমি রহমতের নবী, আল্লাহর পরে যার মর্যাদা, সুবহানাল্লাহ, আল্লাহর পরে যার মর্যাদা। এবার সব নামাই দিছে, নামো আর না হয় গুলি। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক কইছে, নামো আর না হয় গুলি। সবাই নেমে গেছে। আপনার আমার নবী সিংহাসনে, বাপের বেটা সাদ্দাম। সুবহানাল্লাহ। এবার হাবিব বিন মালিক নিচ থেকে প্রশ্ন করে, সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত ভাবছেন? এখন থেকে সারা রাত ওয়াজ করবো, একটা লোক যদি উঠে, আমি জীবনে ওয়াজ করতাম না। আলহামদুলিল্লাহ কোন। একটা লোক যদি উঠে, আমি জীবনে ওয়াজ করতাম না, সেই বক্তা আমি নই। আলহামদুলিল্লাহ কোন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক নম্বর প্রশ্ন হলো, ও নবীজি, ওই যে তাকায়া দেখেন চন্দ্র, পিছনের দিকে তাকায়া দেখেন সূর্য। সুবহানাল্লাহ। আপনি সূর্যরে বলবেন চন্দ্রের জায়গায় যাইতে, চন্দ্ররে বলবেন সূর্যের জায়গায় যাইতে। সুবহানাল্লাহ। এটা হলো আপনার কাছে আমার এক নম্বর দাবি, যদি পারেন মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আঙ্গুল দিয়া ইশারা করে, রে চন্দ্র। আপনারা কোন চন্দ্রই আমার নবীরে চিনেনি? জোরে কোন। কেমন নবী? চাঁদেও চিনে, গাছেও চিনে, মাছেও চিনে। সুবহানাল্লাহ। একদিন আমার নবী দাওয়াতের কাজে বের হয়ে গেল আবু যর গেফারি সঙ্গে। এবার আমার নবী একটা গাছের তলায় বসলেন বিশ্রাম করার জন্যে। আবু যর গেফারি এবার শোনে গাছের পাতায় নবী নবী বলে। সুবহানাল্লাহ কোন। গাছের পাতায় কি কয়? নবী নবী নবী। সুবহানাল্লাহ কোন। নবী নবী নবী। আবু যর গেফারি আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, গাছের পাতায় কি বলে?
কয় নবী নবী, শুধু আমাকে নবী বলে না, গর্তের পিপিলিকায় আমাকে বলে নবী নবী। সুবহানাল্লাহ কোন। কেমন নবী পাইলাম আমার ভাইয়েরা, আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা কয়, রে চাঁদ, সুবহানাল্লাহ কোন, তুই তাড়াতাড়ি করে সূর্যের জায়গায় চলে যা। আল্লাহর নবী আঙ্গুল ইশারা দিলেন, দিতে দেরি হয়, চাঁদ সূর্যের জায়গায় চলে গেল। আল্লাহর নবী বলেন, এরে সূর্য, তুমি তাড়াতাড়ি চাঁদের জায়গায় যাও। সঙ্গে সঙ্গে উলট পালট হয়ে গেছে। 12,000 সৈন্য থরথর থরথর করে কাঁপতেছে। বেঈমান আবু জেহেল থরথর থরথর করে কাঁপতেছে। হাবিব বিন মালিক চোখের মধ্যে পানি এসে গেছে, কালিমা পড়বে পড়বে বাপ। সুবহানাল্লাহ। এবার হাবিব বিন মালিক কয়, আরেকটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, আমার আর কোনো দাবি নাই। তোমার আল্লাহ সত্য, তুমিও সত্য, ইসলামও সত্য, কোরআনও। সুবহানাল্লাহ। কি প্রশ্ন বলেন? হাবিব বিন মালিক ডেকে বলেন, ওগো নবীজি, আমি একজন বাদশা, আমার টাকার অভাব নাই, অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই, সৈন্যের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, মালের কোনো অভাব নাই। তবে আমি একটা জিনিসের অভাব, আমার মনের কথাটা যদি আপনি বলতে পারেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী ডেকে বলে, আরে হাবিব বিন মালিক, তাইলে শোনো, তুমি একজন বাদশা, তোমার মালের অভাব নাই, টাকার অভাব নাই, অস্ত্রের অভাব নাই, সৈন্যের অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, তোমার একটা জিনিসের অভাব, সেই অভাবটা হলো তোমার সন্তান নাই। সুবহানাল্লাহ কোন। তোমার সন্তান নাই, একটা মাত্র কন্যা আছে, এই কন্যাটা হাঁটতে পারে না, চলতে পারে না, চোখে দেখে না, কানে শোনে না, লুলা, বোবা, অন্ধ। সত্যি কিনা বলো? হাবিব বিন মালিক চোখে পানি রাখতে পারে না, আমার নবীকে জড়ায়া ধরেছে, নবী গো, আপনি যা বলেছেন সত্য, এই মুহূর্তে আমারে সহ, আমার 12,000 সৈন্য সহ কালিমা পরে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ কোন। শুধু 12,000 নয়, ওই দারুন নাজওয়ার ময়দানে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হাবিব বিন মালিক ডেকে বলে, ওগো নবীজি, আমার একটা কন্যা সন্তান দান করেছে, এই কন্যাটা লুলা, এই কন্যাটা অন্ধ, এই কন্যাটা বোবা, চোখে দেখে না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। নবী গো, আমার ধন সম্পদের অর্ধেক আমি ব্যয় করে ফেলেছি এই কন্যা সন্তানের জন্যে। কোনো কবিরাজ ভালো করতে পারে নাই, কোনো ডাক্তার ভালো করতে পারে নাই। ওগো নবীজি, আমার মেয়েটার জন্যে আপনি একটু দোয়া করবেন, আবার আমার সাথে একটু বুকে বুক মিলান। আমি এতক্ষণ ছিলাম কাফের, এখন হয়ে গেলাম মুসলমান, ইসলামের জান্ডা নিয়ে 12,000 সৈন্য নিয়ে আমি চলে যাব সিরিয়ার জমিনে। আজ থেকে যতদিন বাঁচবো কালিমার দাওয়াত চলবে, কোরআনের দাওয়াত চলবে, আপনার প্রশংসা চলবে, আপনার গুণগান চলবে, আল্লাহর গুণগান চলবে। ওগো নবীজি, সিরিয়ার জমিনের মানুষ আমরা আশেকে রাসূল হতে চাই। আমার ভাইরাম, এই দিক দিয়ে রওনা করলেন হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে। আগে ছিল কাফের, এখন কি? এখন কি বলেন? মুসলমান। মুসলমান হয়ে সিরিয়ার দিকে রওনা। ওই যে বাড়িতে একটা বোবা, কানা, লুলা,
কন্যা আছে না নাই? আরো জোরে কোন। এই দিক দিয়ে ইসলামের জান্দা নিয়ে সিরিয়ার দিকে রওনা। রাত্র হয়ে গেছে, বোবা মেয়ে, ওই মেয়েটা ঘরের মধ্যে ঘুমিয়ে গেছে। হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নে দেখে আপনার আমার নবী ওই ঘরের ভিতরে হাজির হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাজির হয়ে গেছে। আল্লাহ তাআলা মেয়েটার অন্তরের চোখ খুলে দিয়েছে। ডাক দিয়ে বলেন, কে আপনি? কোথায় ঘর? কোথায় আপনার বাড়ি? আপনার পরিচয় দেন। আল্লাহর নবী ডেকে বলে, আমার বাড়ি মক্কায়, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম মোহাম্মদ, আমাকে নবী করে আমার আল্লাহ পৃথিবীর জমিনে আগমন করেছি। আমি নবী, আমি নবী। ও কন্যা, তুমি জানো নি তোমার বাবা আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে? তুমি জানো নি তোমার বাবার সৈন্য 12,000 আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে? এ মেয়ে, তুমি কি চাও? চাবে চাও বলো। সুবহানাল্লাহ। এবার মেয়েটা কয়, আমি তো অন্ধ, আমি তো বোবা, আমি তো কানা, আমি তো লুলা, চোখে দেখি না, হাঁটতে পারি না, কথা বলতে পারি না। আপনি যদি আমার জন্য দোয়া করেন, আমি যদি ভালো হয়ে যাই, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই নবী চাই কি চাই না? কারা কারা চান? দু হাত উঁচু করে কেন? হাত নামান। একটু জিকির করি, সামনে আসেন সবাই, প্যান্ডেলে জায়গা হবে না, সামনে আসেন। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা। একটু সামনে আসেন সবাই। বুঝে কেউ বুঝে না আল্লাহ তোমার নীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউকে রাখো, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো 10 তলায়। মাওলা তোমার নীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার নীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তো নবী ছিলেন, নমরুদেরা আগুনে দিলেন। ইব্রাহিম তো নবী ছিলেন, নমরুদেরা আগুনে দিলেন। আগুন হইল, আগুন হইল ফুলের বাগান, ইব্রাহিম তো জ্বলল না। মাওলা তোমার নীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার নীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউকে রাখো, কাউকে রাখো 10 তলাতে, কাউকে রাখো গাছতলায়। মাওলা তোমার নীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরাম, আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ গো মেয়েটারে তুমি ভালো করে দাও। সুবহানাল্লাহ।
সঙ্গে সঙ্গে মেয়েটার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠিয়া দেখে কথা বলতে পারে, চোখে দেখে, হাঁটতে পারে, আরো জোরে কম, হাঁটতে পারে, কথা বলতে পারে, চোখে দেখে। এবার দরজা খুলিয়া দৌড়াইয়া মায়ের কাছে গেলেন, ডাক দিলেন মা। সুবহানাল্লাহ। জন্মের পরে মা ডাক শোনে নাই, হঠাৎ করে দরজার আঙ্গিনায় মা বলে ডাক দেয়। আপনারা বলেন এবার মায়ের মনে শান্তি আছে না নাই? টস করে দরজা খুলে দেখেন ওই অন্ধ লুলা বোবা মেয়েটা। মাগো তুমি কেমনে বালা হইলা? মা তুমি কেমনে বালা হইলা? তোমার বাবার তো সম্পদ কম ছিল না, কত টাকা খরচ করেছে, তুমি তো ভালো হলে না, তুমি কেমনে ভালো হলে? মেয়েটা ডাক দিয়ে বলে মা খবর জানো না, আমার বাবা গিয়েছিল ওই মক্কার মরদুলাল, যার খাতিরে আমার আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে, ওই নবীর কল্লা কাটার জন্যে। মাগো নবীর কল্লা কাটতে পারে নাই, নবীর চেহারা দেখে কালিমা পরে মুসলমান হয়ে গেছে। 12,000 সৈন্য কালিমা পরে মুসলমান হয়ে আমাদের বাড়ির দিকে রওনা। ওগো মা যেই নবীর কাছে কালিমা পরে মুসলমান হয়েছে, ওই নবীজি আমার হুজরার মধ্যে এসেছে। আমার জন্য দোয়া করেছে, আমাকে কালিমা পরে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। আমি মুসলমান হয়ে গেছি, ওই নবী আমি আমার জন্য দোয়া করার পরে আমি ভালো হয়ে গেছি। মা এইবার তুমি হাত ধরে আমার কাছে কালিমা পরে মুসলমান হয়ে যাও। এবার জনম দুঃখিনী মা মেয়ের হাতে কালিমা পরে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বোঝা যায় না। সিরিয়ার